গুড মর্নিং গোপুসোনা। আমরা রেডি। হ্যাঁ আমরাও দাঁড়া। ওই যে আরেকজন কোথায়? শ্রীপর্ণাও রেডি তো? কি সুন্দর রোদ আসছে রে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমরাও রেডি, রওনা দিচ্ছি। ঠিক আছে, সকালবেলা কি সুন্দর গান চালিয়েছিল। ও আজকে পূর্ণিমা না? ঠিক আছে, হ্যাঁ দাঁড়া রওনা দিই। যাই, সুন্দরভাবে দর্শন করে আসি। সবার মঙ্গল কামনা তো অবশ্যই করব। জয় সাইরাম। আমরা এই মাত্র পুজো দিয়ে আসলাম, অসম্ভব ভালো দর্শন হয়েছে, ভিড় ছিল। যাই হোক, ভীষণভাবে মানে এত সিস্টেমেটিক, যার জন্য কোনো কষ্টও হয়নি। আর ওখানে তো ফোন নিয়ে যেতে পারিনি, ফোন নিয়ে গেলে ওখানে রেখে যেতে হতো। এখন আমরা একটু ঘুরতে বেরোবো, পরে বাইরে থেকে যতখানি পারি ততখানি দেখানোর চেষ্টা করব। আর ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর প্রসাদ তো ওখান থেকে দিয়েছেন, প্লাস আমরা একটু লাড্ডু কিনে নিলাম। আর পরে আমি মোবাইল নিয়ে গিয়ে বাইরে থেকে যতটা সম্ভব ততখানি দেখাবো। মিউজিয়ামটাও ঘুরে এসেছি, মানে বাবার সব ব্যবহৃত জিনিসপত্র সমস্ত কিছু ওখানে রয়েছে। পরে সেগুলো বিস্তারিত অন্য সময় আমি সব বলবো। কেমন এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে আবার রওনা দেই। এই হচ্ছে আমাদের হোটেলটা, দিনের বেলা একটু দেখাই। ভীষণ সুন্দর, সামনে সব গাছপালা। আর এখানে হচ্ছে ব্রেকফাস্ট খাওয়ার। ভালো লাগছে না? বেশ লোকটাও আসছে। হ্যাঁ কাছে দিয়ে, হ্যাঁ খুব ভালো হোটেলটা, ভীষণ। ওকে দেখা যাচ্ছে না, এত জোরে গান চলছিল বলে আমাকে ভয়েস ওভার দিতেই হলো। আমরা নিয়েছিলাম পুরি সবজি, অনেক কিছু অপশান ছিল, কিন্তু আমরা জানোই মানে পুরি সবজি পেলে আর কিছু লাগে না। বেশ ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ নেই, তাড়াতাড়ি কর আবার ওখানে। কেন? ও হ্যাঁ হ্যাঁ, আমরা যে একদম চিনি খাই না। কি সুন্দর দেখতে লাগছে, দেখেছিস? পুরো ম্যাচ করে গেছে। হ্যাঁ রে বাবা রে, খুব সুইট লাগছে। থ্যাংক ইউ। এই চল, এখন আবার ঘুরতে বেরোচ্ছি। শনি সিন্নার মন্দির আর যা আছে কাছাকাছি দর্শনীয় স্থান সেগুলো দেখাবো তোমাদেরকেও। চলো একটু দেখিয়ে দিই দর্শনের সময় টময় সব, কখন আরতি হয়। এই যে 5:15 থেকে শুরু হয় ভোর। এই যে তোমাদের পুরোটাই দেখিয়ে দিচ্ছি। এই যে 10 PM পর্যন্ত। আমরা হোটেল থেকেই গাড়ি নিচ্ছিলাম, বলেছিলাম যে লোকাল যে দেখার যেগুলো আছে সেগুলো একটুখানি দেখে টেকে শনি সিন্নার মন্দিরে যাব, বা আগে ওখানে হয়ে তারপর এখানে এসে দেখব। এখন বাজে 11:15। এত টাকা চাইছে, তা আমি রিমোকে বললাম, রিমো বাইরে একটু দেখ না, অন্যান্য প্রচুর হোটেল প্রচুর গাড়ি। তা একটু এগিয়ে একটা ট্রাভেলার আছে, ট্রাভেলের অফিস আর কি, সেখান থেকেই পেয়ে গেলাম। 1700 টাকা নিচ্ছে, আমাদের পুরো সব কিছুই ঘুরাবে, ঘুরিয়ে হোটেলে ছেড়ে দেবে। সামনেই, এই তো হোটেল থেকে বেরোলাম একদম সামনেই। তা ঠিক আছে চলো সব ঘুরে ঠুরে আসি। তোমাদের দর্শনের কথা তো বললাম, অসম্ভব ভালো লেগেছে। ঠিক আছে, এবার কোথায় যাই না যাই চলো। আর শনি সিন্নার মন্দিরে তো তোমরা জানো বোধহয় অনেকেই, সেখানে যে গ্রাম আর কি মন্দিরের সামনে, যে সেখানে কোনো বাড়ি ব্যাংক অফিস কোনোটা দরজা নেই। ওখানে দরজা মানে কেউ লাগায় না। একটা মানে রয়েছে যে দরজা লাগালে পরে চোখ বলে অন্ধ হয়ে যায়। ওখানে চুরিও হয় না। ইভেন মানে ঘরে আমরা এর আগের বারও গিয়েছিলাম, যখন এসেছিলাম, শ্রীপর্ণা তো দেখেনি। এটা একটা আশ্চর্য, মানে কোনো বাড়ির ব্যাংক কোনো কিছুতে দরজা নেই। তোমাদের সেগুলো দেখাবো। আমরা রওনা হয়ে গেলাম, রাস্তাটা বেশ সুন্দর। এখান থেকে সাই বাবার মন্দির থেকে 70 কিলোমিটার শনি সিংহার মন্দির। আজকে শনিবার, খুব ভালো দিনেই যাচ্ছি।
যে এই গাছের নিচে সাই বাবা শুতেন, প্রদক্ষিণ করতে বললেন। হ্যাঁ, এই যে সব লেখা, কল্পতরু, a wishing tree। দেখো চারিদিকটা পুরো ফাঁকা, তার মধ্যে এত সুন্দর গাছ। 200-250 বছরের হ্যাঁ, পুরনো গাছ। 200-250 বছরের পুরনো গাছ। এর নিচে বাবা শুতেন। দেখো কি সুন্দর লেখা, ডোন্ট পুট মানি হিয়ার। এবার আমরা রওনা হলাম শনি সিংনাপুর মন্দিরের উদ্দেশ্যে। রাস্তা এত ভালো না, মানে চারদিকটা আমরা দেখছি আর সমানে বলছি যে মানে এত স্মুথ রাস্তার, তার পাশে দেখো ফাঁকা, আর কিছুটা যাওয়ার পর দেখছি খালি আখের চাষ, কত যে আখ নিয়ে যাচ্ছে কি বলবো। আমরা চলে এসেছি শনি সিংহার মন্দির। এবার এখানে তো কার পার্কিং করা হলো, এবার যাই। অনেক দোকান আছে, যারা পুজো দেবে তোমাদের দেখাচ্ছি। গাড়ি নিয়ে আসলে কার পার্কিংয়ের কোনো সমস্যা নেই। এই দেখো এদিকে বড় কার পার্কিংয়ের জায়গা। আমরা রাস্তার ওই পারে যাবো, কীরকম ভিড়, আজকে তো শনিবার। আর এই যে মন্দিরটা বাইরে থেকে দেখাচ্ছি, বিরাট বড় এলাকা জুড়ে। এই তোমাদের দেখাচ্ছি, দেখো দরজা নেই, দরজায় পাল্লা নেই আর কি, দরজায় দেখেছো দরজাগুলো সব খালি, কোনো পাল্লা নেই। আমি 10 টাকা তোর জন্য তেল নিয়ে। এই হচ্ছে মূল মন্দির, আমরা ঢুকি। যেখান থেকে ওই নিলাম পুজোরে তেল নিলাম, সেখানেই আমরা চটি জুতো সব রেখে দিয়েছি। এত রোদ। এই যে ওয়ে টু টেম্পল, আজকে শনিবার। এখন একদম অন্যরকম করে ফেলেছে না, একদম। তখন একদম ফাঁকা মাঠের মধ্যে ছিল। যে রিমো তেল চড়াবে, রিমো নিয়েছে। এই যে তেল, ছোট বড় সব শিশি আছে। গেট নাম্বার 1, যে ওয়ে টু দর্শন লাইন। সব জায়গায় লেখা আছে, হ্যাঁ পুরো অন্যরকম, ওয়ে টু টেম্পল। বড় ঠাকুর মহারাজ শনিদেব, ওয়ে টু গেট নাম্বার 1। যতটা পারছি তোমাদের দর্শন করাচ্ছি। শিরডি থেকে 70-71 কিলোমিটার দূরে মহারাষ্ট্রে। একদম পাল্টে ফেলেছে। 10 সালে এসেছিলাম, মুম্বাই থেকে আসা যায়, পুনে থেকে আসা যায়, শিরডি থেকে তো আসা যায়, মানে সব জায়গা থেকে আসা যায়। মানে মহারাষ্ট্রে আসলে ঘুরতে, লোনাভালা খান্ডালা যেখানেই যাও না কেন, এই মন্দির একবার আসতে পারো। এখন তো একদম এত সুন্দর করে ফেলেছে যে নিজেরাই অবাক হয়ে যাচ্ছি। এই দেখো, খুব সুন্দর করেছে। এই যে জলে পা ভিজাতে হবে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। কি করছিস? হাতও আগে ধুতে হলো। চলো, এ দেখো অয়েল সেল কাউন্টার। আচ্ছা, তোমরা এই অয়েল সেল কাউন্টারের সামনে দাঁড়াবে। হ্যাঁ, মহিলা আর পুরুষ ও আলাদা হ্যাঁ, আলাদা। মহিলা আর পুরুষ আলাদা লাইন। এই যে এদিকটা, এখান থেকেও তেল নেওয়া যায়। আচ্ছা, ওইদিকে লেডিস আর এদিকে জেন্টস। তোমাদের এখান থেকে মন্দির দেখাই।
বুঝছো? চলে আসলাম। আমি সত্যি অবাক হয়ে গেছি কিরকম দেখে গিয়েছিলাম, আর এই ক বছরে এত সুন্দর করে ফেলেছে। ও পাত্তে, আচ্ছা এখানে সব ওই ডালার মধ্যে যে পাতা আছে সেই পাতা এখানে সব দিয়ে দিচ্ছে। এখানে নারকোল টারকোল ডালার থেকে সব এখানে রেখে যেতে হচ্ছে। এই দেখো যারা পুজোর সব নিয়ে এসেছে সব এখানে রেখে তারপর যেতে হচ্ছে। কিছু নিয়ে ভেতরে ঢুকতে দেবে না। হ্যাঁ, এগুলো সব পুজোর ডালার মধ্যে ছিল, ভেতরে কিচ্ছু নিয়ে ঢুকতে দেবে না, তাই সব ফেলে দিয়ে তারপর যাচ্ছে। এই যে পুরো খালি, খালি তেলটা নিয়ে এলাও। চলো, খালি তেল নিয়ে, দেখেছিস? রিমো দেখেছিস এদিকে ডালা বিক্রি করছে সব এখানে, আমি বললাম না? হ্যাঁ, সাই বাবার মন্দিরেও তাই। তুমি গোলাপ নিয়ে ঢুকতে পারো, তার বেশি ফুল টুল নিয়ে গেলে পরে ওরা এ করে দিচ্ছে। আর এখানে তো পুরো ওখানটা ফেলে দিচ্ছে, ওখানটা রেখে দিচ্ছে না। আজকে আমরা ভালো দিনেই এসেছি, তোমাদের একদম গেট থেকেই পুরোটা দেখানোর চেষ্টা করছি যতখানি দেখানো যায়। দেখো সবার হাতে তেল এখন। হ্যাঁ, এই যে তেলাভিষেক, এখানে তেল দিতে হবে। আচ্ছা আগের বার দেখেছিলাম না স্নান টান করে তারপর গামছা পরে বা কাপড় পরে যেতে হতো, এখন হ্যাঁ এখন মেয়েদেরও ঢুকতে দেয়। 500 টাকা পার পার্সন। এই যে শনি প্ল্যাটফর্ম অয়েল অভিষেক ₹500 পার হেড পার পার্সন। ওখানে যারা দিচ্ছে 500 টাকা দিয়ে যাচ্ছে। হ্যাঁ 500 টাকার লাইন, কি অবস্থা। আর এই যে আরেকটা লাইন। চলো দেখি আমরা কত দূর যেতে পারি। ওই যে ওই জায়গাটায় সবাই তেল দিচ্ছে, এখানে রাখা আছে তেল, ওখানে এই তো পাশে পরপর এখানে রেখে দিতে হচ্ছে। চলো না আগে এইখানটায় না এত ধাক্কাধাক্কি হচ্ছে আর এত ভিড়, মানে কি বলবো। আমরা যাই হোক কোনো রকমে রিমো তেলটা এই যে ঢেলে দিল, আর ওদিকে কিন্তু অনেকখানি জায়গা রয়েছে, কিন্তু ঠিক এই মুখটাতে ঢোকার মুখটাতেই দুনিয়ার ভিড়। কোনো রকমে আমরা পাশ দিয়ে এদিকটায় চলে আসলাম। এবার তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করব যে কিভাবে ওদিকে মানে তেলটা ঢালা হচ্ছে। এই দেখো এখান থেকে আমি পরিষ্কারভাবে দেখাচ্ছি, আর পুরো ফাঁকা কিন্তু। আর কত তেল মানে ভাবতে পারবে না, 5 লিটারেরও পর্যন্ত ওই বোতলগুলো বড় বড় যে এগুলো সেগুলোও নিয়ে এসেছে। এবার আমি তোমাদের উল্টো পাশ থেকে একদম জুম করে ভালো করে দেখাচ্ছি। এই যে বড় ঠাকুরের রয়েছে, আর ওই যে মাথার উপরে একটা বড় হাঁড়ি, সেখানেও তেল দিচ্ছে। কেউ কেউ আবার বেশ মানে পুরো ওই এর মধ্যেও তেল ঢেলে দিচ্ছেন। আর আরেকটা হচ্ছে কি, এটা হচ্ছে 500 টাকার টিকিট কাটলে পরে এরকম সামনে গিয়ে তুমি ঢালতে পারবে। কিন্তু না আগে এইসব একদমই ছিল না। আর আগে তো বললাম এই মেয়েরা এখানে যেতে পারতো না, ছেলেরা স্নান টান করে যেত, আর আমরা না উল্টো পাশেই ছিলাম তখন। পরে আবার সব গল্প করব।